2000 টাকা দিয়েছে। আল্লাহ সুবহানাহু কবুল করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে, সবাই মনোযোগ সহকারে শুনি ইনশাআল্লাহ। কোথায় আসছে? ভবানীগঞ্জে আগামী 19 তারিখ বাংলাদেশের বিখ্যাত আলেমে দিন ডক্টর প্রফেসর মোহাম্মদ আশাদুল আল গালিব হাফিজাহুল্লাহ তিনি আসছেন। আপনারা সকলে ওখানে আপনাদের দাওয়াত থাকলে সকলে যাবেন। শুকরান। জি, প্রথম প্রশ্ন, ওটা মাঝে দিচ্ছি। জি, নবীর স্ত্রীরা যদি মা হয়ে থাকে তাহলে ঈসা নবীর মাতা মরিয়ম আমাদের কে হয় বা কি নামে ডাকবো? নবীর স্ত্রীগণ যদি মা হয়ে থাকে মুমিনদের জন্য, তবে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে আমরা কি বলে ডাকবো? প্রথম কথা হচ্ছে নবীর মা মুমিনদের মা এমন কিছু পাওয়া যায় না। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আছে যে নবীদের স্ত্রীগণ মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন। নবীদের স্ত্রী কি? মুমিনদের মা। নবীদের মাও আমাদের মা, এমন স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। তাই মারিয়ামকে মা বলা এরকম কোনো স্পষ্ট কোনো দলিল নেই। আমরা বলি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জন্য দুরূদ এবং সালাম পড়েন। শুকরান। জি, আসসালামু আলাইকুম। শায়েখ, নজর কি তাকদীরের চাইতে শক্তিশালী? নজর কি তাকদীরের চাইতে শক্তিশালী? সহিহ বুখারী, আল্লাহ নবী স্পষ্ট সহিহ সনদে বুখারীর মধ্যে হাদিস বর্ণনা আছে, নাজরুন হাক্কুন, যে নজর লাগা এটা সত্য। নজর লাগা কি কথা বলেন? সত্য। যদি কোনো সময় নজর লেগে যায়, আল্লাহ নবী বুখারী মুসলিম হাদিসে বলছে তার শেষ পরিণতি হচ্ছে কবর। কি বলেন তো ভাইজান? কবর। মানে নজর এতই ভয়ঙ্কর যে কবর পর্যন্ত একজন মানুষকে মানে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে মাগরিব থেকে এশার মুহূর্ত, কি বললাম? মাগরিব থেকে এশার মুহূর্ত, ছোট্ট শিশু যারা আছে তাকে বাড়ির বাইরে বের করবেন না, বের করা যাবে না। জরুরি ভিত্তিতে যে যেতেই হয়, সূরা ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি এই জিনিসগুলোকে পড়ে বাচ্চাকে ফু দেবেন, তারপরে বাড়ির বাইরে নিয়ে যেতে পারবেন। নজরের শেষ পরিণতি কি বলেন এবার? মৃত্যু। আর নজর কি তাকদীরের চাইতেও ভয়ঙ্কর? ভাই তাকদীর এটা হচ্ছে আল্লাহর ইলম। এখন আল্লাহর ইলম কি নজরের চাইতে শক্তিশালী হবে কি হবে না? কোনটা শক্তিশালী হবে? তাকদীর কি? তাকদীর তো আল্লাহর ইলম। তাকদীর কি? আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান। তো তাকদীর আল্লাহ লিখে দিয়েছেন নজর লাগবে, তাই তো হচ্ছে আপনার। তো কোনটা শক্তিশালী বেশি হলো? নজর না তাকদীর? তাকদীর। আর তাকদীর হচ্ছে এটা ঈমানের রুকুন। কিসের রুকুন? ঈমানের রুকুন। তাই নজরের চাইতে তাকদীর এটা অধিক শক্তিশালী। শুকরান। আমি একজন ছাত্র, আমরা অনেক বিভ্রান্তির মধ্যে আছি। আসলে কি মাযহাব মানা যাবে? অনেক বড় বড় আলেমেরা মাযহাব মানে। আপনি একজন ছাত্র, অনেক বড় বড় আলেমরা মাযহাব মানে, আসলে কি মাযহাব মানা যাবে? আপনার প্রশ্ন। প্রথম কথা, মাযহাব মানে না পৃথিবীতে এমন কোনো মানুষই নাই। হাদিসের ভাষায় যদি মাযহাবের কথা বলতে হয়, সুনান আবু দাউদ কিতাবুত তাহারাত, প্রথম অধ্যায়, প্রথম পৃষ্ঠা, প্রথম হাদিস, প্রথম লাইন, মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইজা যাহাবাল মাযহাবা বা'আবাদা। নবী যখন মাযহাবে যেতেন অনেক দূরে যেতেন। হাদিসের ভাষাতে মাযহাব মানে পায়খানা প্রস্রাব করার গমনস্থান, যাওয়ার রাস্তাকে মাযহাব বলেছে আল্লাহর নবী হাদিসে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তো মাযহাব আপনারা সবাই জান না ভাইজান? মানে বুঝতে পারলেন না নাকি? হাদিসের ভাষাতে মাযহাব বলতে কি বোঝায়? প্রস্রাব পায়খানার গমনস্থান যাওয়ার জন্য আয-যাহাবা আল মাযহাবা। এই মাযহাব শব্দটা পায়খানা বাথরুমে যাওয়ার রাস্তাকে বুঝিয়েছে। এছাড়া হাদিসে বা কোরআনে অন্য অর্থ আসেনি। এই জন্য আমরা বলি যে কেউ যদি প্রস্রাব পায়খানা করতে যান অনেক দূরে যাবেন, এই মাযহাব ঠিক আছে। কিন্তু এখন যদি বলেন যে না, ইসলামের মধ্যে 4টে মাসলাক আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই মাযহাব মানা কি জরুরি? এই মাযহাব কি মানাই লাগবে? না মানলে কি একজন ব্যক্তি জান্নাতে যাবে না? এরকম যদি কারো আকীদা যদি থাকে, আমরা বলবো সে ভুলের মধ্যে আছে। কেন? ইমাম আবু হানিফা প্রথম ইমাম, জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। 2 নম্বর ইমাম ইমাম শাফি, জন্ম 150 আর মৃত্যু 204।
ইমাম মালিক 93 জন্ম, 159 মৃত্যু। ইমাম আহম্মদ 164 জন্ম, 241 মৃত্যু। 4 ইমামের মধ্যে প্রথম ইমামের নাম কি আসলো তাহলে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। জন্ম কত হিজরি? 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। মাযহাব মানা যদি ফরজ হয়ে থাকে, মানায় যদি লাগে, তো ইমাম আবু হানিফার আগে যারা মানুষ ছিল তারা কোন মাযহাব মেনেছে? প্রশ্ন আসে কি আসে না? আসে না ভাইজান? আদম আলাইহিস সালামের পূর্বে কি কোনো মানুষ ছিল? তেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আগেও হানাফি বলে কোনো মাযহাব ছিল না, ছিল। ইমাম মালিকের পূর্বে মালিক কি বলে কোনো মাযহাব ছিল না। শেখ শাহলুল্লাহ মুহাদ্দিস দেহলেভি, তার বিখ্যাত কালজয়ী গ্রন্থ আছে, তিনি মৃত্যুবরণ করেছে 1176 হিজরি, হুজ্জাতুল বালেগা, প্রথম খণ্ড 152 পৃষ্ঠায় তিনি লিখছেন, একজন হানাফি বিদ্বান হওয়ার পরেও তিনি বলছেন যে মাযহাব এটা সৃষ্টি হয়েছে নবীর মৃত্যুর 400 বছর পর। কত বছর পর? কথা বলেন। 400 বছর পর। ইমাম ইবনু কাইয়্যিম আয-জাওযী রাহিমাহুল্লাহ তার আল ইলামুল মুওয়াক্কিন দ্বিতীয় খণ্ড 128 পৃষ্ঠায় তিনিও লিখছেন এই মাযহাব বা তাকলিদের সাক্ষী 4 ইমামের এই জঘন্য কাজটা শুরু হয়েছে 4th হিজরি শতকে, মানে নবীর মৃত্যুর 400 বছর পর। ইমাম ইবনু কাইয়্যিম তিনি মৃত্যুবরণ করেছেন 751 হিজরি। তার মানে কি বুঝতে পারলেন ভাইজান? মাযহাব কত বছর পর এসেছে নবীর? 400 বছর পর। তো আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি ফেরেশতা জিবরিল আবার এসেছিল নাকি? সূরা মাইদা আয়াত 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে মুকম্মল করে দিয়েছি। তো দ্বীন কার উপর অবতীর্ণ হয়েছে? কার উপর? নবীর উপরে না মাযহাব ইমামের উপরে? মাঝের ইমামের উপরে নয়। অতএব এগুলোর থেকে প্রমাণিত হয় মাযহাব, একজন মাযহাবকে অন্ধ অনুসরণ করা, যেটাকে বলা হয় তাকলিদের সাক্ষী, এটা জায়েজ নয়। বরং আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 2136, লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান, দ্বীনের ব্যাপারে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করো না। সাহাবীরা বলেছে একজন ইমামকে মানতে হবে, এই আকীদা সঠিক নয়। আমরা আহলে হাদিস, আমরা মাযহাব মানি না। কি মানি বলেন তো? মানহাজ। কি মানি? কি মানি? আরো জোরে বলেন। মানহাজ। মাযহাব মানে কি? একজন ইমাম যা ফতোয়া দিয়েছে সেটাকে অন্ধের মতো মেনে নিলাম। মানহাজ কি? 4 ইমাম রাহিমাহুল্লাহ, আরও যত ইমাম আছে, তারা কোরআন হাদিস থেকে যে ইস্তেদলাল পেশ করেছে, আমরা কি করি সালাফিরা? আমরা সেই কথাগুলোকে কোরআন সুন্নাহর অনুকূলে কাটটা সবচেয়ে মজবুত, আমরা সেটাকে গ্রহণ করি। এটা কি? এটা মানহাজ, যে সমস্ত উলামাদের বই পড়বো, কিন্তু একজনকে অন্ধ অনুসরণ করবো না। একজনকে অন্ধ অনুসরণ করা হচ্ছে মাযহাব, আর মানহাজ সমস্ত ইমামের ফতোয়াগুলোকে দেখে যেটা কোরআন সুন্নাহর অনুকূল হবে সেটা মেনে নিব, এটাকে বলা হয় মানহাজ। তার জন্য আমরা বলি যে আহলুল হাদিস, আমরা মানহাজে সালাফের অনুসরণ করি। একটা মাসালা দিলে বুঝতে পারবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া মাকরুহে তাহরিমি, মানে হারাম। কি বলেন তো ভাইজান? ইমাম শাফির নিকটে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কি বললাম? ওয়াজিব। আমরা কোরআন সুন্নাহর আলোকে দেখলাম যে ইমাম শাফির কথাটাই নবীর হাদিসের সঙ্গে মিলে যায়, সাহাবীদের আমলের সঙ্গে মিলে যায়। তার জন্য আমরা কি করলাম? ইমাম শাফির এই ফতোয়াকে আমরা মনে করলাম এটাই হক, আমরা এটার উপরে আহলে হাদিস আমরা আমল করি কি করি না? কথা বলেন। আমরা দেখলাম কোরআন সুন্নাহর অনুকূলে ইমাম আবু হানিফার চাইতে ইমাম শাফির মাযহাব বা তার ফতোয়া এটা অধিক মজবুত এবং শক্তিশালী, আমরা মেনে নিয়েছি। আবার উল্টো মাসালা দেখেন, ইমাম শাফির মাসালা হচ্ছে যখন নামাজে সূরাতুল ফাতিহা পড়বেন সেই সময় বিসমিল্লাহির রহমানির রহিম এটা জোরে বলতে হবে। কি করতে হবে বলেন তো ভাইজান? আরো জোরে বলেন। জোরে বলতে হবে। কিন্তু ইমাম আবু হানিফা বলছে না, জোরে বলা হাদিস প্রমাণিত নয়, বরং আস্তে বলতে হবে, নবী আস্তে বলেছে। আমরা আহলে হাদিসরা দেখলাম যে এই মাসালায় ইমাম শাফি তিনি দুর্বল হাদিসের উপর আমল করছেন, তার ফতোয়াটা দুর্বল। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাসালাটা অনেক মজবুত এবং কোরআন সুন্নাহর অনুকূলে। এই মাসালাতে আমরা হানাফি মাযহাবের ফতোয়াকে গ্রহণ করে নিয়েছি। কথা কি বুঝতে পারলেন? এই যে এইভাবে যে আমরা বিশ্লেষণ করি কোরআন সুন্নাহর উপরে ভিত্তি করে কে হক কে বাতিল, এটা হচ্ছে মানহাজ। আর আমি দেখলাম না না, কোরআন হাদিসে কি আছে দেখার দরকার নেই, আমাদের মাযহাবে এটা আছে এটাই করব। এটাকে বলা হয় তাকলিদ। এটা কি বলে? তাকলিদ। আর এই মাযহাব মানে গোমরাহি, ভ্রষ্টতা। আমার একটা বই লেখা আছে তাকলিদ ভ্রান্তি নিরসন, বইটা নিয়ে যাবেন। এরকম অনেক উদাহরণ দিয়ে আছে এবং কেন আমরা মাযহাব মানি না তার কমপক্ষে 1 ডজন দলিল দেওয়া আছে। আর যারা বলে মাযহাব মানি তাদের দলিলের খণ্ডন করা আছে, শেষে 20খানা প্রশ্ন করা আছে, তার আরও শেষে
20খানে এমন হাদিস আমি উপস্থাপন করেছি যেটা হানাফি ফেকা বলছে এক কথা আর হাদিস বলছে আর এক কথা। হাদিস বলছে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ, যার রুচি হয় খাবে। ফিকা হানাফিতে বলছে ঘোড়ার মাংস খাওয়া নাজায়েজ, হারাম। ডাইরেক্ট নবী বলেছে জায়েজ আর ফতোয়া বলছে না জায়েজ। এরকম 20খানা মাসালা আমি আমার বইয়ের শেষে অধ্যায় কায়েম করে দেখিয়েছি, বইটা সংগ্রহ করতে পারেন। শুকরান। চরমনাই, হুজুর চরমনাই কি জান্নাতে যাবে? হুজুরে পাক চরমনাই পীর সাহেব ওরফে পাখা, তিনি কি জান্নাতে যাবেন? ভাই আমার হাতে তো জান্নাত জাহান্নাম নাই রে ভাই। আর আল্লাহ নবী পরিষ্কার সুন্নাহ ইবনে মাজার হাদিসে বলেছেন, কোনো ব্যক্তিকে তুমি জান্নাতে তো জাহান্নামী বলো না। একজন সাহাবী শহীদ হয়ে গেছে, সুন্নাহ ইবনে মাজার হাদিস, শহীদ হয়ে গেছে। সমস্ত সাহাবীরা বলাবলি করছে আলহামদুলিল্লাহ সাহাবী জান্নাতি জান্নাতি সবাই। আল্লাহ নবী খবরদার ওকে জান্নাতি কেউ বলবেন। আমি দেখলাম ওই ব্যক্তি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। সাহাবীরা বলছে এত পরেশগার, যুদ্ধ করলো, আমাদের সাথে জিহাদে শরীক হয়েছে, আর ব্যক্তি জাহান্নাম নাকি? আল্লাহ যাও তার বাড়িতে দেখো। বাড়িতে গিয়ে দেখছে যে গনিমতের মালের একটা চাদর তার বাড়িতে পড়ে আছে, মানে চুরি করেছিল বা না বলে নিয়েছে। কথা বুঝতে পারছেন? তাই জীবিত অবস্থায় কোনো মানুষকে জান্নাতি বা জাহান্নামী বলা এটা জায়েজ নয়। মৃত্যুর আগে যদি সে হেদায়েত পেয়ে যায়। কথা বুঝতে পারছেন? শুকরান, জাযাকাল্লাহ খায়রান। ঠিক আছে। 5,000 টাকা দান করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। 5,000 টাকা তিনি বাবার জন্য দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের বরকতে তার পিতার জাহান্নামের আযাব এবং বারজাকি ফিতনা থেকে তুমি হেফাজত করেছো বলে বলি আমিন। জি, একটা ঘোষণা শুনি। আমাদের প্রিয় ব্রাদার রাহুল হোসেন হাফিজাল্লাহর একটা বই কি করছে যে এই পাশে পাবে 720 টাকার বই সেট 400 টাকা। দাদাদের বই আমার লেখা না, এটা আমার পড়ার জন্য। জি, বাংলাদেশে ইসলাম সর্বপ্রথম কারা নিয়ে এসেছে? বাংলাদেশের সর্বপ্রথম ইসলাম কারা নিয়ে এসেছে? ওলিয়া আউলিয়া না সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা? ইতিহাস এক কথা বলে, হুজুরে আর এক কথা বলে। মুস্তাদরাক আল হাকিম সাহিহাইনের মধ্যে হাসান সনদে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ নবীর সাহাবীরা আপনাদের এই যে মায়ানমার আছে না, বার্মাতে আদা পাঠিয়েছিলেন এবং নবী আলাইহিস সালামের কাছে বার্মা থেকে কি পাঠানো হয়েছিল? আদা পাঠানো হয়েছিল। অনেকগুলো রিওয়ায়াত পাওয়া যায় যে সাহাবীদের আমলে কি এসেছে? কথা বলেন। ইসলাম অলরেডি চলে এসেছে। আপনারা এখন বলছেন বাংলাদেশ, 1950-এর আগে বাংলাদেশ বলে কিছু ছিল না। এটা কি ছিল তখন? ভারতবর্ষে ইসলাম প্রথমে কে নিয়ে এসেছে? ওলিয়া? উত্তর না, মোহাম্মদ বিন কাসেম। তিনি ভারতবর্ষের সিন্ধু আক্রমণ করেছিল না ভাইজান? ইতিহাস পড়েছেন কি পড়েনি? 96 হিজরিতে। কত হিজরি? 96 হিজরিতে। স্বয়ং চেরুজান বলে একটা জায়গা আছে কেরালাতে। আল্লাহ নবী যখন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল, চন্দ্র দ্বিখণ্ডিত করার ইতিহাস জানেন না ভাইজান? সূরা নাজমের মধ্যে আছে আশাকুল কামার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। আর এই চন্দ্র দ্বিখণ্ডিত করার ঘটনাটা আমাদের ভারতের ইন্ডিয়ার কেরালা রাজ্যের একজন পুরোহিত রাত্রিতে চন্দ্র উপাসনা করতো। কি করতো? কথা বলেন। চন্দ্র উপাসনা করতো। তো যখন চন্দ্র উপাসনা করছে, হঠাৎ করে সে দেখেছিল যে চাঁদকে 2 ভাগে ভাগ হয়ে গেছে। অবাক, যে চাঁদ 2 ভাগে ভাগ হয়ে গেল মানে? ওই সাক্ষী ওই যখন শুনলো যে না, আস্তে আস্তে যখন ঘটনা যখন জানতে চাই চন্দ্রকে আমি এরকম দেখেছি, কি ব্যাপার, সঙ্গে সঙ্গে খবর বুঝতে পারলেন যে আরবে একজন নবী এসেছে, যে তার অনুসারীদেরকে, যারা বিশ্বাস করেন তাকে নবী, তাদেরকে মুজিজা দেখিয়েছেন, অলৌকিক চমৎকার কিছু দেখিয়েছেন। তো খোঁজ পেয়ে সে কেরালা থেকে আরবে পাড়ি দেয়। আর কেরালা থেকে আরবের দূরত্ব খুব বেশি না। সেই সময় কি জলপথে চলাচল করতো। গিয়ে নবীর কাছে সে কালেমা পড়েছে। ইতিহাসের রেকর্ড আছে, ইন্ডিয়ান হিস্ট্রিতে রেকর্ড আছে কথা। এবং সেই সময়তে তিনি এসে ভারতের কেরালাতে একটা মসজিদ নির্মাণ করেছে। আলহামদুলিল্লাহ, ভারতের কেরালাতে 26 জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলার কবর এখনো মজুদ আছে। তার মানে ইসলাম কারা নিয়ে আসলো? কে নিয়ে এসছে? সাহাবীরা। আমাদের ভারতে সুফিরা বলে যে ভারতে প্রথম নাকি ইসলাম নিয়ে এসেছে কে জানেন? আপনাদের বাংলাদেশের কথা কি বলে? শাহজাহাল,
শাহপরান তারা বলছে, তাই বলছে না ভাইজান? আমাদের ইন্ডিয়াতে বলে খাজা মঈনুদ্দিন চিস্তির কথা, কিন্তু খাজা মঈনুদ্দিন চিস্তির বহুত আগে সাহাবিরা, মোহাম্মদ বিন কাসেম, মুঘল সাম্রাজ্য, যত ইতিহাস পড়েছেন সবাই তো মুসলিম শাসকই ছিল, শাসক ছিল না ভাইজান? তো আপনাদের চোখে ধুলো দিয়েছে হুজুরে ব্যবসাকে ঠিকঠাক রাখার জন্য, কারণ এটা বলেই টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, হাতাচ্ছে না ভাইজান? আরও অনেক দলিল দেওয়া যাবে। শুকরান, জাযাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন, তারেক মনোয়ার বলেছেন আকীদা বলতে কিছু নাই, এই ব্যাপারে আপনার মতামত কি? কোনো একজন আলোচক বলেছেন যে আকীদা বলে কোনো কিছু নেই, যেহেতু আকীদা শব্দ কোরআনে নেই, হাদিসে নেই সরাসরি, এই জন্য বলা হয়, অনেকে অভিযোগও করে থাকে যে আকীদা বলে কিছু নেই। আসলে কথা সঠিক নয়, এই কথা সঠিক নয়। কোরআন হাদিসে অনেক কিছুই নেই। এখন আহলে কোরআনরা বলছে হাদিস মানা যাবে না, কেন? কোরআনে নেই, হাদিস মানতে হবে। এই যুক্তি দিয়ে তাহলে আহলে কোরআনটা ঠিক হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? অনেকে বলছে কোরআনের মধ্যে কালেমা নাই, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। এখন এই যুক্তি কি ঠিক হবে? কথা বলেন, হবে? মূলত হচ্ছে আকীদা, এটা হচ্ছে ইমানের আরো গভীর তাত্ত্বিক শব্দ। আর আকাইদ শব্দগুলো, এগুলো কারা ব্যবহার করেছে? কারা কে ব্যবহার করেছে? মুহাদ্দিসগণ, ফুকাহাগণ। এর রুট ওয়ার্ড কোরআনেও আছে, একাধিক হাদিসে পাওয়া যায়। উকদাতুন নিকাহ, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, সূরা বাকারা 238 নম্বর আয়াত। তো এখানে এই যে উকদাতুন নিকাহ, আকীদার রুট ওয়ার্ড আছে কি নাই? আছে, শব্দ মজুদ আছে। শব্দ নেই এ কথাটা সঠিক নয়, এটা ভুল। আর আকীদা এটা বিশ্বাসের ব্যাপার, তাই আকীদা নেই, অতএব এগুলো নিয়ে আলোচনা করা যাবে না, সঠিক কথা নয়। এরকম তাহলে হাজার শব্দ কোরআন হাদিসে নাই, আপনাকে দেখাতে চাইলে দেখানো যাবে। এখন কালেমাকে আপনি খুঁজে পাবেন না, আজান কোরআনের মধ্যে খুঁজে পাবেন না। খুঁজে পাবেন? কথা বলেন। 4 রাকাত আপনাকে জোহরের নামাজ পড়তে হবে, এটা কোরআন, আপনি কোরআনের সরাসরি খুঁজে পাবেন না, হাদিসে পাবেন। তাই এই কথাগুলো এটা অনর্থক। শুকরান। কি এটা? পারুলা ফিন্যান্সি গ্রুপ, আচ্ছা আচ্ছা, পারিলা ফ্রিল্যান্সিং গ্রুপ নগদ 20,000 টাকা দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যত হালাল উপার্জন আছে তুমি সব কবুল করে নাও, সকলে পড়ি আমিন। তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে তুমি কবুল করে নাও, সকলে পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর্থিক সংকটের কারণে 7 দিনে আকীদা দিতে অসমর্থ হলে পরবর্তীতে করণীয় কি? 7 দিনকার দিনে আকিকা দিতে পারেননি, সমস্যা ছিল আর্থিক সমস্যা। তাহলে কি আকিকা এখন মাফ হয়ে যাবে, না আকিকা দিতে হবে? অনেকের ধারণা বা অনেকের ফতোয়া বা কথা এরকম যে 7 দিনকার দিনে আকিকা দেওয়া না হয় তাহলে আকিকা দেওয়া লাগবে না, বাতিল হয়ে যাবে। আসলে এই ফতোয়াটা একদম দুর্বল। সালাফ থেকে কিছু প্রমাণ পাওয়া যায়, কিন্তু দুর্বল ফতোয়া। জমহুর মুহাদ্দিস ফুকাহা ফকিগণ তাদের ফতোয়া হচ্ছে এইটা, কেউ যদি আর্থিক সংকটের কারণে 7ম দিনে আকিকা দিতে না পারে তাহলে সে পুনরায় যখনই সামর্থ্য হবে তখনই আকিকা আদায় করে নিবে। জামে তিরমিজি হাদিস নাম্বার 1520 এবং 21, আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি 7 দিনকার দিন আকিকা দিতে বলেছেন। স্বয়ং আল্লাহর নবী হাসান আর হোসেনের একটা করে আকিকা দিয়েছেন। এখান থেকে বোঝা গেল ছেলেদের জন্য 2টা আকিকা, মেয়েদের জন্য একটা আকিকা। যদি বাবার সামর্থ্য না থাকে তাহলে দাদা, নানা, অন্য কেউ তার নাতনি বা তার সন্তানের আকিকা আদায় করে নিতে পারে। যেন আল্লাহর নবী হাসান আর হোসেনের আকিকা দিয়েছে, সম্পর্কে কে ছিল? না। এখন 7 দিনে পারলেন না। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু হাজম রাহিমাহুল্লাহ এবং সালাফ থেকে অনেকেই, আতা বিন আবি রাবা, আবি ইসহাক আস-সাবিঈ, ইসহাক বিন রাহুইয়া, তাদের মত হচ্ছে এইটা, একজন ব্যক্তি যদি তার শরীয়ত অজ্ঞ থাকে, শরীয়ত জানা ছিল না, অনেক মানুষ আছে যাদের শরীয়ত জানাই নেই যে 7 দিনকার দিনে আকিকা দিতে হবে, 7 দিন পার হয়ে গেছে তখন শুনছে 7 দিনকার দিনেই আকিকা দিতে হয়। এখন শরীয়ত সম্পর্কে কি ছিল? কথা বলেন, অজ্ঞ ছিল। এবার থেকে আকিকা মাফ হবে? মাফ হবে না, আকিকা দিতে হবে। যখন জেনেছে তখনই দিতে হবে। তাবরানি আল মুজাওয়াল কাবিরের মধ্যে হাসান সনদে পাওয়া যায় আল্লাহ নবী আলাইহিস সালাম নিজের আকিকা নিজে দিয়েছেন। অনেকে হাদিসটাকে দুর্বল বলার চেষ্টা করেছেন, তবে আমাদের উস্তাদ পাকিস্তানের শেখ নাসিরউদ্দিন আলবানী বলে পরিচিত হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ তার ফতোয়া ইলমিয়ার মধ্যে তিনি বলছেন হাদিসের মান হাসান দরজার। ইরশাদুল হক আসারি হাফেজাহুল্লাহ শেখ আলবানী তার সিলসিলা হাদিসের সহিয়ার মধ্যে ইরশাদুল হক আল আসারি হাফেজাহুল্লাহকে আল শাইখ আল মুহাক্কিক শব্দ ব্যবহার করেছে। কে বলেন তো ভাইজান?
আপনারা অনেকে ইরশাদুল হক আল আসারিকে চিনেন না, তার জন্য বললাম যে আলবানী রহমাল্লাহ তাকে উস্তাদ বলেছেন আর শায়েখ বলেছেন। বুঝতে পারছেন কি? উনি বলছেন না এই হাদিসের মান হাসান পর্যায়ের। তো এই হাদিস থেকে প্রমাণ হয় যে অজ্ঞতার কারণে 7 দিন পার হয়ে গেলে আকিকা দিতে পারবে, আর্থিক সংকটের কারণে যদি পার হয়ে যায় তাহলে আকিকা দিতে পারবে। অনীহার কারণে 7 দিনকে অতিক্রম করলে সুন্নাতের খিলাফ হবে। একটা কথা মনে রাখেন, 7 দিনকার দিনে আকিকা দেওয়া এটা সুন্নাত, কিন্তু 7 দিনে দিতে পারেনি মানে তার আকিকা মাপ এমনটা নয়। আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা এটা কি সুন্নাত। কোরআনের আয়াত দিয়ে অনেকে ওয়াজিব বলার চেষ্টা করে। এখন আপনার আওয়াল ওয়াক্ত পার হয়ে গেছে, নামাজ মাপ। সহিহ মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন যে প্রত্যেক সন্তানের জন্য আকিকা নির্ধারণ করা হয়েছে, যতক্ষণ আকিকা না দিচ্ছে ওই সন্তানের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানেকশন থেকে যায়। তো এই কানেকশন কাটতে হবে না, এর ঋণ কাটতে হবে না। কথা বলেন, সময় পার হয়েছে, কি হয়েছে, কাজা আদায় করতে হবে। তো 7 দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাত। 3টে কারণে 7 দিনকে ক্রস করতে পারবেন। 1, আর্থিক সংকট; 2, শরীয়ত সম্পর্কে অজ্ঞতা; 3, ইসলামে নতুন প্রবেশ। এই 3টে কারণ অনেকে বলেছে। আরও আকিকার বিস্তারিত মাসালার জন্য আমার আলোচনা আছে, কুরবানি মাসাইল ও আকিকা 100 মাসালা, এটা লিখে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। শুকরান। একজন ছেলে আর একজন মেয়ে যদি কাজীর কি লিখেছে, ওর বাবা বাবা বুঝতে পেরেছি, বাবা বাবা ভয়ঙ্কর। একজন ছেলে আর একজন মেয়ে যদি কাজী কাছে না গিয়ে আল্লাহকে সাক্ষী রেখে, মৌলবীর কাছে যায় না না মৌলবীর কাছে যায়নি তো, মৌলবীর কাছে না, মৌলবীর কাছে যায়নি রে বাবা, মৌলবীর কাছে যায়নি। ও অনেকবার আল্লাহর ওলি, মানে ও প্রশ্ন করতে চাইছে যে একজন ছেলে আর একজন মেয়ে মৌলানার কাছে যায়নি, ও আল্লাহকে আর নবীকে মানে আল্লাহকে সাক্ষী রেখে কালেমা পড়ে যদি এখন বিয়ে করে তাহলে জায়েজ হবে কি হবে না? কত বড় আল্লাহর ওলি দেখেছেন? মানে মৌলবীর কাছে যাবে না, এখন মেয়েটাকে বের করে নিয়ে চলে আসবে, এসে আল্লাহকে সাক্ষী রাখবে। কত বড় আল্লাহর ওলি! বলছে আল্লাহ তুমি সাক্ষী একজন, আর তোর নবী সাক্ষী আর একজন, আর আমার কাঁধে 2জন ফেরেশতা আছে, এই 2জনকে সাক্ষী, সঙ্গে শয়তান আছে, ওটাকে সাক্ষী রাখ। মানে এরকম ছলচাতুরি অনেকে করে না ভাইজান, ওটা প্রশ্ন করেছে। প্রথম কথা হচ্ছে এটা বিবাহ এটা গোপনীয় জিনিস নয়। আল্লাহ নবী বলছেন জামে তিরমিজি 1002 নম্বর হাদিস, লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান রাজি নেই। এখন আপনার যা প্রশ্ন ঢং বুঝতে পেরেছি যে আপনি পালিয়ে গিয়ে বিয়ে করতে চাচ্ছেন, ঘুরে নাক ধরছেন। জি না, পালিয়ে গিয়ে আপনার বিয়ে জায়েজ হবে না, তবে কিউট বয় জায়েজ করেছে, ওই ফুটো পেয়ে আপনি জায়েজ মনে করিয়েন না। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছেন ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের অলি রাজি নেই। মেয়ের অলিকে মেয়ের বাপ মা না থাকলে, বড় ভাই না থাকলে তার নানা দাদা, এরা যদি অমুসলিম হয় তারা বাপ দাদার সম্মতি রাখবে না। রাষ্ট্রের যে নায়ক যদি থাকে, রাষ্ট্র খলিফা যদি থাকে সে দেবে। যদি খলিফা যদি না থাকে, এলাকার পরেশগার মুত্তাকি একজন আলেম, সেই ব্যক্তি তার ওয়ালি বেনে তাকে বিবাহ দেবে। মানে এখানে ওয়ালি বাধ্যতামূলক। অনেকে বলছে হুজুর পালিয়ে গিয়ে বিয়ে করবেন, মানে যাবে না, মানে ওই প্রশ্নটা ঘুরিয়ে করেছে। আমি তাকে বলেছিলাম ভাইজান পালিয়ে গিয়ে যদি বিয়ে করে যদি জায়েজ ফতো নিতে চাও, তাহলে তোমার যে বোনটা আছে 22 বছর বয়স, এই তো কেবল ইউনিভার্সিটিতে মানে শেষ করে আসলো, এখন পালিয়ে গিয়ে যদি বিয়ে করা জায়েজ হয়, দেখছে তোমার বোনটা হাবুলার বেটা পলটার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর পলটা কাজ করে গ্যারেজের মিস্ত্রি, ও ওই মোটরসাইকেলের সারে, লিক সারে, ফুটো সারে। এখন তোমার বোন যদি তার প্রেমে যদি হাবুডুবু খায় আর পালিয়ে যাওয়ার ফতোয়া যদি জায়েজ হয়, তো তোমার বোনকে যদি পলটার বেটা মানে পলটা যদি নিয়ে পালিয়ে যায়, তুমি কি জায়েজ ফতোয়া দিবে? কি বলছেন? দেখেন দেখেন ওরা উত্তর দিচ্ছে। তার মানে তুমি তোমার বোনের জন্য যেটা পছন্দ করো না, তুমি নিজের জন্য কি পছন্দ করো? মুসনাদ আহমেদের সহি বর্ণনা আসছে, আল্লাহ নবীর কাছে যে সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করতে চাই অমুকের সঙ্গে। আল্লাহ নবী এই কথা বলে সাহাবীরা খেপে গেছে, বলে কি ডাইরেক্ট এসে বলছে ওই মেয়েটার সঙ্গে জেনা করতে চাই। আল্লাহ নবী তাকে বসে বলছে এই কাজটা যদি তোমার কেউ খালার সঙ্গে করতে চাই, অমনি রেগে গেছে। বলেন কি খালার সঙ্গে করবো মানে? যে তোমার মার সঙ্গে যদি করতে চাই আরও রেগে যায়, তোমার বোনের সঙ্গে যদি কেউ করতে চাই আরও রেগে যায়। সব মিলিয়ে বলা যাচ্ছে আল্লাহ নবী বলছেন যে তুমি যেটা যার সঙ্গে এই কাজটা করবে, হয় সে তোমার কারো মা, কারো বোন, কারো খালা, তো তুমি তাদের জন্য যদি না জায়েজ মনে করো, তো নিজের জন্য কিভাবে জায়েজ মনে করছে জেনা করবা? শুকরান, জাযাকাল্লাহু খাইরান।
আচ্ছা, একজন প্রশ্ন পড়ো তো, এদিকে এসো, ধরো। পড়ো পড়ো পড়ো। নকশা করা জায়নামাজে নামাজ হবে কিনা? নকশা করা জায়নামাজে নামাজ হবে কি হবে না? নামাজ বাতিল হবে না। কোনো ডিজাইনযুক্ত জায়নামাজে নামাজ পড়ার নামাজ বাতিল হবে না, তবে এটা একটা অপছন্দনীয় কাজ। সেই মুসলিম হাদিস, আল্লাহ নবী সালাত আদায় করছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নতুন একটা দরজাতে তিনি পর্দা লাগিয়েছেন। তো নামাজ পড়তে পড়তে নবীর দৃষ্টি বারবার যাচ্ছে। নবী তখন আমাদের আয়েশাকে নামাজ শেষ করে বলে যে, আয়েশা কি একটা লাগিয়েছে যে আমার নামাজে বিঘ্নতা ঘটাচ্ছে। এই হাদিসের আলোকে নকশাযুক্ত কোনো জায়নামাজে নামাজ পড়া এটা হারামও প্রমাণিত হয় না, বরঞ্চ সর্বোচ্চ এটাও অপছন্দনীয় একটা কাজ। কথা বুঝতে পারছেন? নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শেখ, নকশা করা জায়নামাজে যদি সালাত না হয় তাহলে নকশা করা পোশাক পরে সালাত হবে কি? একই তো উত্তর দিয়ে দিয়েছি, শুকরান। দিনের ভিত্তিকে জৈনিক কাহরানিস বলেছেন, দিনের ভিত্তি ন্যায়, সততাও ন্যায় করে না। কথাটি কি সঠিক? দিনের ভিত্তি কি? দেখেন, হাদিস এবং কোরআনের ভাষাতে আল্লাহ নবীর একই প্রশ্নের উত্তর এক একবার দিয়েছি, এক এক রকমের। আল্লাহ নবী কখন বলছে সবচাইতে উত্তম কাজ হচ্ছে গরিব মানুষকে খানা খাওয়ানো। কথা বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ নবীকে কি হচ্ছে প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সবচেয়ে গুনহার কাজ কোনটা? তিনি কম হচ্ছে আষ্টাকবিলা আল্লাহর সঙ্গে শিরিক করা, পিতামাতার অবাধ্য চলা। মানে এক এক সময় এক একটা তিনি অ্যান্সার করেছেন। ব্যক্তির উপরে নির্ভর করে আল্লাহ নবী বড় গুনাহ ছোট গুনাহ এটাকে পরিবর্তন করেছে। এখন কোনো আলোচক যদি এই কথা বলে যে দিনের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সততা, এটা কোনো এক পর্যায়ে সঠিক, কোনো এক পর্যায়ে, কিন্তু প্রথম পর্যায়ে নাই। দিনের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। এক কথায় আল্লাহ নবী যখন মুআয বিন জাবালকে এবং অন্যান্য সাহাবীকে যখন ইয়েমেনে পাঠালেন, তখন বললেন প্রথমে তাদেরকে দাওয়াত দিবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি মেনে নেয় তাহলে 5 ওয়াক্ত সালাত। এই হাদিসগুলো এটা প্রথম একজন ব্যক্তির মৌলিক সর্বপ্রথম এটা হচ্ছে মুমিনের একটা ভিত্তি। তারপর একজন দেখাচ্ছে যারা মুমিন আছেন, যারা মুসলিম আছেন, মুসলিমের একজন মূল যদি ভিত্তির কথা বলা হয় তাহলে ন্যায়পরায়ণতা এবং সততা। কেন? তার তাওহীদ আগে থেকে আছে। কথা বুঝতে পারলেন? শুকরান। জনৈক বক্তা বলেছেন, মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ শুধু মুত্তাকিদের জন্য, ইমামকে পড়তে হবে না। কথাটি সত্যতা কতটুকু? কোনো এত বক্তা বলেছে বলে আপনারা প্রশ্ন করেন কেন? প্রথম কথা হচ্ছে, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে বসা এটা শুধু মুসল্লিদের জন্য, কোনো ইমামের জন্য নয়। এই কথা যিনি বলেছেন, মূল কথা হচ্ছে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়া এটা ওয়াজিবও নয়, সুন্নাতও নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের শারাতে তিনি একদম অধ্যায় রচনা করেছেন, ইমাম নববী 876 হিজরিতে, যে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া এটা মুস্তাহাব। এটা কি কথা বলেন? এটা কি মুস্তাহাব? এটা ইমামের জন্য মুস্তাহাব, মুসল্লিদের জন্য মুস্তাহাব। এখন ইমাম সাহেব যদি মসজিদে প্রবেশ করে, যদি ওয়াক্ত পায় 2 রাকাত সালাত আদায় করবে, আর যদি ওয়াক্ত না পাই ডাইরেক্ট গেছে সালাতে শামিল হয়ে যাবে। আর এটাও দৃষ্টিকটু যে মসজিদে গেলেন 4-5 মিনিট সময় আছেন, আপনি ঘোরাঘুরি করছেন কিন্তু নামাজ পড়ছেন না। ভাই এমন আছে না নাই? এমন পর সময় আছে 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করা এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নাতও নয়, সুন্নাতে মুআক্কাদাও নয়, জাস্ট এটা ফোকাহাদের পরিভাষায় এটা মুস্তাহাব। কেউ যদি বসে পড়ে তার গুনাহ হবে না। এটা ইমাম নববী থেকে শুরু করে শেখ সালেহ আল উসাইমিন বিন বাজ রাহিমাহুল্লাহ প্রত্যেকের ফতোয়া এটাই। শুকরান। যিনি ইমাম তিনি কি বসে থেকে ইমামতি করতে পারবেন? এটা কোন হাদিসে আছে দয়া করে বলুন। ইমাম সাহেব তিনি কি বসে সালাত আদায় করতে পারবেন? এ বিষয়ে উলামাদের পূর্ব থেকে ইখতিলাফ আছে। জমহুর আহলুল হাদিসদের ফতোয়া জায়েজ। শুকরান। জানাজার সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি? জানাজার নামাজের পরে না মাটি দেওয়ার পরে? জানাজার সালাতের পরে দেখা আছে। জানাজার সালাতের পরে দুটো বিদআত সমাজে চালু আছে। একটা জানাজার নামাজ শেষ করে সম্মিলিত মোনাজাত, আর একটা আছে জানাজার শেষ করে মাটি দিয়ে কবর দিয়ে সব কিছু চলে আসবেন তারপরে আবার মোনাজাত। বিশেষ করে জিলেপি পার্টি যারা আছে, জিলেপি পার্টি বোঝেন তো? হ্যাঁ, জিলাপি। এখন জিলাপি আর বলা যাবে না, বিরিয়ানি বলতে হবে। ওরা জিলাপি জিনিসটাকে পছন্দ করে না, এখন বিরিয়ানি চলছে। তো ওই পার্টিগুলো জানাজার পরেই সঙ্গে সঙ্গে হাত তুলে মোনাজাত করে। এটাকেও প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। মানে মাটি দেওয়ার পরে দাফনের পরে তো সম্মিলিত মোনাজাত নিয়ে একটা বিদাত ছিলই, নতুন করে আবার ডিজিটাল একটা বিদাত তৈরি করেছে। আর আমাদের এলাকাতে আছে আর একটা নতুন ডিজিটাল বেদাত। আপনাদের এলাকা আছে কিনা দেখিয়ে নিয়ে একবার।
বিষয়টা হচ্ছে যখন কবরে দাফন করছে, দাফন করার পরে একজন মুয়াজ্জিন গিয়ে আজান দিচ্ছে। আপনাদের এলাকায় এই বিদাত আছে নাকি? নাই। এটা কিন্তু আমাদের ওখানে আছে, চলে আসবে রিসেন্ট, চলে আসবে কিন্তু বিদাত একদম বাতাসের গতিতে আসবে। মানে আজান দেওয়ার পরে, আজান কেন দেয় জানেন? জিজ্ঞেস করলাম হুজুর আজান কেন দেন? উনি তখন বলছেন যে নবীর হাদিসে আছে মানুষ যখন দাফন করে চলে আসে শেষ ব্যক্তির পায়ের আওয়াজ মৃত মানুষটা শুনতে পায়। হ্যাঁ, বুখারীর হাদিস। উনি তখন বলছেন তারপরেই দুইজন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে। হ্যাঁ, বুখারীর হাদিস, সহিহ হাদিস। বলছে তারপরে আল্লাহ নবী বলছেন যে শেষে ফেরেশতারা কবরে এসে মৃত মানুষকে জীবিত করে। হ্যাঁ, বুখারী। তিনটে প্রশ্ন করে, বুখারী, মুসলিম। এরপরে বলছি যে আল্লাহ নবী বলেছেন যদি আজান দেওয়া হয় তাহলে শয়তান পালিয়ে যায়। এটাও বুখারী মুসলিমের হাদিস। বলছে এই যে আজান দিয়েছে, এখন ওই যে মৃত মানুষকে প্রশ্ন করা হবে কবরে শয়তানকে খোঁচাখুচি করবে না, ডাইরেক্ট বলবে, ডাইরেক্ট উত্তর দিয়ে দিবে। আচ্ছা, কত বড় বৈজ্ঞানিক রে ভাই! এ তো অ্যালবার্ট আইনস্টাইন ফেল। মানে এই কোরআন হাদিস থেকে এখান থেকে দলিল নিয়ে মরা মানুষের কবরের কাছে যখন আজান দিচ্ছে শয়তানকে পালাবে আর এসে নাকি ঝট করে উত্তর দিবে। কত টেকনিক দেখেছেন? জানাজার পরে সম্মিলিত মোনাজাত প্রমাণিত নাই। জানাজা মানেই দোয়া। জানাজা যে দোয়াটা করেন ওটা বাংলা মানে একবার দেখে নেবেন। ওর চাইতে শ্রেষ্ঠ দোয়া দুনিয়াতে আর নাই। আছে কথা বলেন? নাই। শুকরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের মাঝে দাওয়াত দিয়েছেন, কিন্তু আপনারা মুসলিমদের ইসলাম করার জন্য দাওয়াত দিচ্ছেন। তাহলে অমুসলিমদের মাঝে বেশিরভাগ আলেম তাবলীগ করেন না কেন? যে করে না তাকে জিজ্ঞাসা করেন। আপনার প্রশ্ন যে আল্লাহর নবী অমুসলিমকে বেশি দাওয়াত দিয়েছে, মুসলিমকে তেমনভাবে দাওয়াত দেয়নি, তাই তো? তো আমরা আলিম সমাজ যারা আছি তারা আমরা মুসলিমদেরকে ইসলাহ করছি, কোনো দাওয়াতে কাজ করি না। তো এখানে দুটো উত্তর। প্রথম কথা, আল্লাহর নবী মুসলিমদেরকে দাওয়াতও দিয়েছেন, মুসলিমদেরকে তাবলীগও করেছেন, ইসলাহ করেছেন না ভাইজান? ইসলাহ করেছেন না নবীজি? সাহাবীদেরকে তরবিয়ত করতেন না? জুমার খুতবাতে তিনি আলোচনা করতেন না? সাহাবীদেরকে তিনি ঈমান আকীদার কথা শেখান নাই? সেই বুখারী হাদিসে জিবরিল 50 নম্বর হাদিসে ফেরেশতা জিবরিল আসলেন, সাহাবীদেরকে নিয়ে ঈমান আকীদা সব শিখিয়ে দিয়ে গেলেন না? অনেক আছে, ইসলাহও করেছেন। সাহাবীরা ভুল করেছেন, নবী ইসলাহ করে দিয়েছেন, এটা করা যাবে না। আছে না নাই? নবী মুসলিমদেরকেও ইসলাহ করেছে। হাজার হাজার হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজিতে মজুদ আছে। এখন প্রশ্ন, আল্লাহ নবী অধিকাংশ ক্ষেত্রে অমুসলিমকে দাওয়াত দিয়েছে, আপনারা দেন না কেন? এটা আমার প্রতি অভিযোগ করলে জুলুম হবে ভাই। জুলুম হবে না? জুলুম হবে কি হবে না? ভাই কেউ করুক আর না করুক, আমি তো করি না ভাইজান? আমি করি না? আমার মনে হয় বাংলা ভাষাতে বর্তমান যারা জীবিত আছে, যারা আলোচনার জগতে আছে, যদি অমুসলিমকে দাওয়াত দেওয়ার ব্যাপারে যদি কিছু হয়ে থাকে 10 জন থাকলে আমার নামটা আসবে কি আসবে না? তাই এই প্রশ্ন আমাকে করবেন না ভাইজান, যারা করে না তাকে বলেন। আমরা তো সেটাই বলি, আমরা আলোচনা পূর্বেই বললাম যে 100 কোটি মানুষের মধ্যে মাত্র 180 কোটি আমরা মুসলিম, বাকি প্রায় 650 কোটি অমুসলিম আছে। তাদের দাওয়াত দেওয়া কেন হচ্ছে না? এটা তো আমারও দাবি যে 650 কোটি মানুষের জন্য কেন একটা দাওয়াতি প্ল্যাটফর্ম কেন নাই? কেন মুসলমানরা অমুসলিমদের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরতে পারছে না? নিজেরাই এই 150 কোটি মুসলমানের মধ্যেই এত মসজিদ, এত মাদ্রাসা, একটা দাওয়াত সেন্টার কেন নেই? এটা আমার তো প্রশ্ন, এটা আমারও আক্ষেপ যে 150 কোটি মুসলমানের জন্য এত মসজিদ, এত মাদ্রাসা, এত কিছু হচ্ছে, কিন্তু 650 কোটি অমুসলিমদের জন্য দাওয়াতের সেন্টার কেন নেই? এটা একটা জাকির নায়েক করেছিলেন জাস্ট অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য, সেটাও আজকে নেই। আছে নাকি? সেটাও নেই। কিন্তু আমাদের করা উচিত কি উচিত নয়? 650 কোটি মানুষ অধিকাংশই এখন ইসলাম বুঝে নেই। আমাদের অচিরেই পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ আমার নিয়াত আছে, শুরুও করেছি, মোটামুটি আরও বৃহৎ আকারে করতে চাচ্ছি আমরাও, যে অমুসলিমকে দেওয়ার জন্য অমুসলিমদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আলোচনা করতে হয়, কিভাবে তাকে দাওয়াত দিতে হয় ইসলামের, অমুসলিমদের যেসব প্রশ্ন আছে কিভাবে জবাব দিতে হয়, কিভাবে ডিবেট করতে হয়, ডিবেট করার স্কেলগুলো কি কি, ইনশাআল্লাহ সবগুলো অচিরেই আমার নিয়াত আছে এবং কাজ মোটামুটি শুরু করা হয়ে গেছে। এবছরের পরে ইনশাআল্লাহ বড় কিছু করার নিয়াত আছে। আপনাদের সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ সেই সময়তে, কারণ আমার ইচ্ছা আছে আইএমসি অলরেডি আমার আছে, ইসলামিক মেসেজ সেন্টার, এটা খোলার, যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এটাই থাকবে, অমুসলিমদেরকে কীভাবে দাওয়াত দেওয়া যায়, নাস্তিকদের প্রশ্নের কীভাবে জবাব দেওয়া যায়, খ্রিস্টানদের প্রশ্নের কীভাবে জবাব দেওয়া যায়, হিন্দুদের প্রশ্নের কীভাবে জবাব দেওয়া যায়, আন্তর্জাতিক ফেমিনিজম, লিবারিজম, হিউম্যানিজম, LGBTQ
ট্রান্সজেন্ডার যেগুলো আসছে, এদের সঙ্গে কিভাবে একজন যুবক তরুণ তাদের দাবি যে ভুল কোরআন সুন্নাহর আলোকে কিভাবে খণ্ডন করতে পারে। অনেকটাই ডাক্তার জাকির নায়েক যেভাবে দাওয়াতে কাজ করছিলেন, ইনশাআল্লাহ অচিরেই ওই স্রোত নিয়ে আসার পরিকল্পনা নিয়ে নিয়েছি। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান কাজ সহজ হবে ইনশাআল্লাহ। শুকরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, সিজদা কি চোখ খুলে না বন্ধ করে দেওয়া লাগবে? সিজদার চোখ খুলবেন না বন্ধ রাখবেন? নামাজের তো অবশ্যই চোখ বন্ধ করা যাবে না। চোখ বন্ধ করে এটা মেডিটেশন করে, অমুসলিমদের ইবাদত করার ভঙ্গি। আল্লাহ নবী বলছেন চোখটাকে খুলে রাখতে। সহিহ বুখারী 50 নম্বর হাদিস, হাদিসে জিবরিল আল্লাহ নবী বলছেন যখন সালাত আদায় করবে দৃষ্টি থাকবে সিজদার জায়গাতে। কোথায়? সিজদার জায়গাতে। মুসনাদ আলী ইবনুল জাদ হাদিস নম্বর 1612 আল্লাহ নবী বলছেন যখন তুমি তাশাহুদে বসবে সেই সময় আঙ্গুলটা থাকবে এই আঙ্গুলের ডগাতে। চোখের দৃষ্টি কোথায় থাকবে? এই ডগাতে। সেই সময় তো ওখানে না, এখানে। বাকি সমস্ত সময় দৃষ্টি ওইখানেই থাকবে। শেখ সালেহ আল ইসলামী রহিমাহুল্লাহ তার ফতোয়া আরকান ইসলামের মধ্যে বলেছেন নামাজের তো অবস্থায় দৃষ্টিটাকে বন্ধ করে রাখা এটা মুশরিক এবং অমুসলিমদের ইবাদতের শামিল। তাই চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, কিছুক্ষণ 2-5 সেকেন্ড আপনার দেখেছে ব্রেন এদিক ওদিক চলে গেল, হালকা চোখটা বন্ধ করে 2-4 সেকেন্ড ঠিক আছে, কথা বুঝতে পারছেন, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারবেন না। এটা অমুসলিমদের ইবাদতের ধরনের অনুকরণ করা। শুকরান। আরেকটি প্রশ্ন, এটা সর্বশেষ প্রশ্ন। জুমার দিনে 2 আযানের বিধান সম্পর্কে জানতে চাই। জুমার দিন 2 আজানের বিধান সম্পর্কে জানতে চাই। জুমার দিন সকলে 2 আজানই দেয়। আজান মূলত 2 আজান নিয়ে মানে বিতর্ক নেই। আজান কি নিয়েছে বলেন তো? 2 আজান না 3 আজান? একামত আজান কি আজান নয়? কথা বলেন, একামত আজান নয়? আসলে সহিহ বুখারী কিতাবুল জুমা হাদিস নম্বর 915 916 আল্লাহ নবী আলাইহিস সালামের জামানায় কয়টা আজান হয়েছে? কয়টা? একটা। আবু বকরের জামানায় কয়টা হয়েছে? একটা। ওসমানের জামানায় কয়টা হয়েছে? দুইটা। ওমরের জামানায় একটা। বোঝা গেল যে আল্লাহর নবী তিনি একটাই আজান দিয়েছেন। কয়টা দিয়েছেন? একটা। ভালো করে শোনেন, কারণ এটা আহলে হাদিসের মধ্যে সমস্যা আছে। আল্লাহ নবী একটা আজান দিয়েছে, যারা 2 আজান দেয় তারাও স্বীকার করে। আবু বকর একটা আজান দিয়েছে, যারা 2 আজান দেয় তারাও স্বীকার করে। ওমরে ফারুক একটা আজান দিয়েছেন, যারা 2 আজান দেয় তারাও স্বীকার করে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, তিনিও তার খিলাফতের অর্ধেক সময় 2 আজান নয় 1 আজানই দিয়েছেন। আর বাকি শেষের দিকে এসে তিনি 2 আজান চালু করেছেন। কথা কি বুঝতে পারলেন? আর আলী বিন আবি তালেব তিনি একটা আজানই দিয়েছেন। এখন 4 খলিফার মধ্যে 3.5 খলিফা, কয় খলিফা? 3.5 খলিফা কয় আজান দিয়েছে? একটা। শুধু ওসমান বিন আফফান শেষের দিকে এসে 2টা আজান চালু করেছেন। এখন আপনি বলেন তো কোনটা আফজাল, মানে কোনটা উত্তম? কোনটা? নবী একটা দিয়েছে, নবীর আমল দেখেন তাহলে একটা দেওয়া উত্তম। খলিফার আমল দেখবেন, জি। আবু বকরকে দেখেন সিদ্দিক আকবর, ওমর বিন ফারুক সত্য মিথ্যার পার্থক্যকারী, ওসমান বিন আফফান জি নুরাইন তিনিও একটা দিয়েছেন অর্ধেক খিলাফত পর্যন্ত। আলী বিন আবি তালেব তিনিও একটা দিয়েছেন। 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটাই দিয়েছেন। কথা বুঝতে পারলেন ভাই? 3.5 খলিফা তো 4 খলিফার মধ্যে থেকেও দেখা যায় একটা আজানই বেশি সংখ্যক সাহাবীরা দেখে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি, ওই সময় সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন ও মাহাদিন, এবং আমার 4 খলিফার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। এখন খলিফা একজনকে ধরবেন না 3 জনকে ধরবেন? হ্যাঁ, কয়টা ধরবেন? 1 জন না 3 জন? কয়জনকে ধরবেন? খোলাফায়ে রাশিদিন বহুবচন, খোলাফাদের 1 জন হলে তো 1 বচন হয়ে গেল। 1 বচন হয়ে গেল না ভাইজান? খোলাফাদের মানে অধিকাংশ খোলাফারা যেই দিকে ঝুঁকেছে। কথা কি বুঝতে পারছেন না? এখন 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটা আজানই দিয়েছে। আপনি কয়টা দিবেন? একটাই দেন। আচ্ছা ঠিক আছে। এখন সাহাবীদের সঙ্গে যদি রাসূলের আমলের পার্থক্য দেখা যায়, কি করবেন? সাহাবীদের আমলকে হুজ্জত মনে করবেন না নবীর আমলকে? হ্যাঁ, সাহাবীদের না নবীর? নবী আলাইহিস সালামের। সূরা নিসা 59 ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি মতভেদ চলে এসে যায় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। সূরা নিসা 59। আল্লাহ বলছে যদি মতভেদ হয় তাহলে আল্লাহর দিকে, মানে কোরআনের দিকে, নবীর আমলের দিকে ছুটে আসো।
তো নবী কয়টা দিয়েছে? একটা। আল্লাহ হচ্ছে কোরআনের দিকে ছুটে আসো, কোরআনের জুমার আজান কয়টার কথা বলেছে? একটা না দুইটা? একটা কথা আছে কোরআনে, স্যার জুমান 9 নম্বর 1। তো সব দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় একটা আজান দেওয়া এটা সুন্নাতে রাসূল, সুন্নাতে খোলাফা, সুন্নাতে সাহাবি। 2 আজান দেওয়া বিদাত বলি না। 2 আজান দেওয়া জাস্ট কোনো কারণবশত যদি কারণ পাওয়া যায় তাহলে জায়েজ। কি এটা বলেন তো ভাইজান? জাস্ট জায়েজ, এটা বিদাত নয়। কেন? 2 আজান যেহেতু উসমান বিন আফফান চালু করেছেন, তাই এমনকে বেদাত বলা যাবে না, জাস্ট জায়েজ। 2 আজান চালু হওয়ার কারণ কি জানা আছে? কি কারণে দেওয়া হয়েছিল? আল্লাহ নবীর মসজিদের প্রথম আজান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না। কেন? সে সময় মাইক ছিল না। এই জন্য ওসমান বিন আফফান বাজারের মধ্যে দ্বিতীয় আজান চালু করলেন জাওরা নামক জায়গাতে। সহিহ বুখারী 915 নম্বর হাদিস। এখন বলেন তো, আল্লাহ নবীর প্রথম আজান এখন বাজার পর্যন্ত যায় কি যায় না? হ্যাঁ, সুন্নতি আজান, নবীর আজানটা বাইরে চলে যাচ্ছে। তো ওসমান বিন আফফানের দ্বিতীয় আজান দেওয়ার কোনো জরুরত আছে? কোনো জরুরত আছে? নেই। তারপর আমরা বলি না দ্বিতীয় আজান বেদাত, আমরা বলি জাস্ট জায়েজ। তাই সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা, 1 আজান দেওয়া। শুকরান। ছেড়ে দেন। কত রে ভাই? আমাদের মাদ্রাসা কমিটির সভাপতি অনুরোধে আর একটা প্রশ্ন কথা বলেছেন, টাকা নিয়ে নামাজ পড়া যাবে? আমি শুনেছি একজন একজন নামাজি ব্যক্তি কাপড় ছুঁয়ে দিয়ে নামাজ হয় না, তাহলে টাকা নিয়ে নামাজ পড়লে হবে? কারণ টাকা তো সব ছুঁয়ে দেয়। হ্যাঁ, কি দেয়? ছুঁয়ে দেয়। টাকা তো নামাজি বেদাতে সবার কাছে টাকা। হ্যাঁ, সেক্ষেত্রে ওই টাকা নিয়ে কি সওয়াব হবে? আমি বুঝিনি, আমাকে টাকা নিয়ে নামাজ পড়া যাবে কি? টাকা পকেটে রেখে নামাজ পড়া যাবে কি? আগে বেনামাজির শরীর টাচ করলে জি, উনি বলেছেন আমি শুনেছি একজন বেনামাজি নামাজির কাপড় ছুঁয়ে দিলে নামাজ হয় না। ও আচ্ছা 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 আচ্ছা, মানে বেনামাজি যদি নামাজের গাছ ছুঁয়ে দেয় তাহলে নাকি নামাজ আর হবে না। এটা তো আমাদের ভারতে আছে, বাংলাদেশে আছে নাকি? ভারতে হিন্দুদের মধ্যে আছে, যদি শূদ্র যদি ব্রাহ্মণের গায়ে টাচ করে তাহলে ওই যে ব্রাহ্মণ ব্যক্তি ও নাপাক হয়ে যায়, ওটা বলে অশৌচ হয়ে যায়। কি করতে হবে? এখন বাড়িতে দ্রুত গিয়ে গোসল করে পঞ্চগব্য খেতে হবে, মানে এখন গরুর গোবর আর মূত্র খেতে হবে, তবে শুদ্ধ হবে। তো এটা আপনাদের মধ্যে আছে নাকি? আমার তো জানা ছিল না ভাই। বেনামাজে যদি হয় গায়ে টাচ করলে নামাজ আপনার হবে না বা অজু ভেঙে যাবে। কোরআন হাদিস কিছুতেই নাই, মেড ইন চায়নাও না, মানে এই হাদিস মেড ইন চায়নাও না। ও অমুসলিমও যদি আপনার গায়ে হাত দিয়ে দেয় তারপরে নামাজ ভাঙবে না বা অজু ভাঙবে না। কথা কি বুঝতে পারলেন? অমুসলিম যদি আপনার গায়ে যদি হাত দিয়ে দেয় তবু আপনার নামাজ বা অজু এটা ভেঙে যাবে না, যতক্ষণ না ওই ব্যক্তির হাতে কোন নাপাক জিনিস থাকছে। কথা বুঝতে পারলেন? নাপাক জিনিস থাকছে ততক্ষণ পর্যন্ত। এমনকি কুকুর বলছেন, কুকুর যদি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো নাপাকের চিহ্ন না থাকে, যদি গায়ে তার লোম যদি আপনার শরীরে লেগেও যায় তাহলে কাপড়টা নাপাক হবে না, যতক্ষণ না ওই কুকুরের ভেজা ওই কালো অংশ, মুখের কালো অংশটা থাকছে না ভাইজান, ওই কালো অংশ যতক্ষণ পর্যন্ত পোশাকে না টাচ করছে। আর যদি শরীর যদি কুকুরের ভিজা থাকে তাহলে নাপাক হয়ে যাবে। কেউ শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে নাপাক হবে না। অনেকের আছে না এই যে বিদেশি কুত্তাগুলোকে বাড়ির বাইরে গেটের সঙ্গে বেঁধে রেখে দিয়েছে, থাকে কি থাকে না? কথা বলেন। এখন দেখছে আপনার পোশাকে দেখা যাচ্ছে তার সাদা লোমগুলো লেগে গেল, বা যার সঙ্গে পায়ে টুক করে একটু টাচ করে দিয়েছে, বডি টাচ করে দিয়েছে। এই জন্য প্যান্টের পোশাকটা বা পোশাকটা এটা নাপাক হবে না, যদি না কুকুরটা ভেজা থাকে। যদি ভেজা থাকে তাহলে কি হবে? নাপাক হয়ে যাবে। অর্থাৎ কুকুর যদি মুখ ঠেকিয়ে দেয়, ওই কালো অংশটা যেটা ভেজা থাকে, নাক মুখের অংশটা যদি পোশাকে যদি ঠেকিয়ে দেয় বা চেটে দেয় তাহলে নাপাক হয়ে গেছে। শুকরান, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।